গ্রামে বসে থেকেও আপনি খুব অল্প টাকা ইনভেস্ট করে বিজনেস করতে পারবেন। ইনশাআল্লাহ আশা করা যায় খুব ভালো করতে পারবেন। আমরা প্রথম যে বিজনেসের কথা বলতেছি সেটা কি পিকেলস অথবা আচার তৈরি করা। দেখবেন কি গ্রামে বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায় এবং কি এই ফলগুলা অনেকটা নষ্ট হয়ে যায় এবং কি কম দামে বিক্রি হয়। যখন আমের সিজন চলে আম ঢাকায় আসতেছে, বিভিন্ন জেলা শহরে যাচ্ছে, খুব ভালো দামে বিক্রি হইতেছে, কিন্তু যখনই আম বেশি উৎপাদন হয়ে যায় তখন কি হয়, এই আমগুলোর দাম কমে যায় এবং কি নষ্ট হতে থাকে। এই ক্ষেত্রে আমের আচার করা যেতে পারে। এরকম অনেক জিনিস আছে, জলপাই আছে, তেঁতুল আছে, বিভিন্ন জিনিসপত্র আছে। এই জিনিস দিয়ে আপনি আচার তৈরি করতে পারেন এবং কি এই আচার যদি সুস্বাদু হয় এবং কি ইউনিক হয়, অবশ্যই এই জিনিসগুলো আপনি অনলাইনেও কিন্তু বিক্রি করতে পারবেন। অর্থাৎ বর্তমান সময়ে আপনি গ্রামে বসে থেকেও কিন্তু অনলাইনে আচার বিক্রি করার একটা পেজ খুলে বা আচার বিক্রি করার বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনি গ্রামে বসে আছেন মানে আপনি পিছিয়ে পড়তেছেন, এরকম যাতে না হয় আপনি এরকম স্কিল ডেভেলপ করে নিলেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি আচার বিক্রি করেও কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। গ্রামে বসে আপনি দ্বিতীয় যে বিজনেসটা করতে পারেন সেটা কি মুরগির খামার। ছোট করে মুরগির খামার দিতে পারেন। দেশি মুরগির খামার হইতে পারে, সোনালী মুরগির খামার হইতে পারে, টাইগার মুরগির খামার হইতে পারে। এইসব মুরগির খামার থেকেও কিন্তু ভালো ইনকাম করা যায় এবং কি খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু এই খামারগুলো করা যায়। আমাদের তালিকায় তৃতীয় যে বিজনেস রয়েছে সেটা কি ছাগল পালন। দেখবেন কি বর্ষা সিজনে ছাগলরা কি খাওয়াবে এরকম জিনিস কিন্তু গ্রামে গঞ্জে মানুষ খুঁজে পায় না। এখানে ছাগলের যে মেইন খাবার সেটা কি ঘাস। তারা ঘাস খেয়ে বড় হয় এবং কি ঘাস খেয়ে তারা মোটামুটিভাবে প্রজনন করতে পারে এবং কি বড় হইতে পারে। অর্থাৎ ঘাসটাই কিন্তু মেনলি ছাগলের খাবার। এখন গ্রামে অনেক মহিলারা আছেন যারা কি করতেছেন, নিজেদের স্বাবলম্বী করছেন ছাগল পালন মাধ্যম দিয়ে। সো আপনি যদি গ্রামে 1টা 2টা 5টা ছাগল দিয়ে শুরু করতে পারেন, এই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু ভালো করা সম্ভব এবং কি আপনাকে চিন্তা করতে হবে শীতকালীন সময় এবং কি বর্ষাকালীন সময়ে ছাগলের কিছু সমস্যাও তৈরি হয়। এই জিনিসগুলো আপনাকে জেনে বুঝে নামতে হবে।